ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়েছে। আলোচনার ফলাফল জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সঙ্গে এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, ট্রাম্প পুতিনের এই বৈঠকে সম্পর্কে বিস্তারিত কি তথ্য আপনার কাছে রয়েছে? আর ট্রাম্প বলেছেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো কি? আপনি জানেন যে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল 11টা থেকে 3টে পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্নভোজের বিরতি থাকার কথা থাকলেও দুই নেতা আসলে রুদ্রদ্বার বৈঠক করে গেছেন। মাত্র দুই পক্ষের দুই প্রেসিডেন্ট এবং দুইজন প্রতিনিধি অর্থাৎ তিনজন তিনজন করে দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং দুইজন পররাষ্ট্রমন্ত্রী এবং সহ টোটাল 6 জনের এই রুদ্রদ্বার বৈঠক 3 ঘন্টা চলেছে। মাঝখানে মধ্যাহ্নভোজের কথা ছিল, কিন্তু মধ্যাহ্নভোজ না করেই 3 ঘন্টার বেশি সময় এই বৈঠক করার পরে দুই নেতাই সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং পুতিন রাশিয়ান ভাষায় উনি বক্তব্য দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিতে কথা উনি বক্তব্য দিয়েছেন, কিন্তু ওনারা সাংবাদিক সম্মেলনে ওনারা ওনাদের কথাগুলো বলেছেন, কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্ন ওনারা নেননি। শুধু দুজন করমর্দন করে দুজন হাসি মুখে বিদায় নিয়েছেন। তবে একটা বিষয় আসলে এখানকার আমি যেখানে আছি যুক্তরাষ্ট্রে বসবাসকারী এখানকার যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রের আমেরিকান এবং রাশিয়ান অভিবাসীদের সাথে কথা হয়েছে। তারা যেমনটা বলেছেন যে বরফের রাজ্যে বরফ গলতে শুরু করেছে পুতিন এবং ট্রাম্পের বৈঠকের মধ্য দিয়ে, এবং বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। পরবর্তী বৈঠক হয়তো মস্কোতে অনুষ্ঠিত হবে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আলাস্কা হচ্ছে রাশিয়া এবং আমেরিকার সীমান্তবর্তী একটা রাজ্য। আর রাশিয়ার 1867 সালে রাশিয়া থেকে এই রাজ্যটি আমেরিকা কিনে নিয়েছিল, এবং স্নায়ু যুদ্ধের সময় যে রাশিয়া এবং আমেরিকার যে এই বিমান ঘাঁটি ছিল, যে যুদ্ধ ঘাঁটি ছিল, সেটি ছিল এই আলাস্কার এই সামরিক ঘাঁটিতে। সেখানে যুদ্ধ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ইউক্রেন বিষয়ে আসলে এখনো কোনো সমঝোতা আসেনি। পুতিন তেমন কোনো সায় দেননি। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিষয়টি এগিয়ে গেছে অনেক দূর, এবং পরবর্তী মিটিং এ হয়তো সমঝোতা স্বাক্ষর হতে পারে। কিন্তু জানাবেন, প্রথম বৈঠকে তো আসলে কোনো ফলাফল আসেনি, তো এই বিষয়ে আসলে বিভিন্ন মহল আসলে এই বিষয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছে? আমি যেমনটা আপনাকে বলেছিলাম যে এখানকার আমেরিকান এবং রাশিয়ান যারা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকে, তারা বলেছেন যে রাশিয়ানরা বলেছেন যে এই বৈঠক কোনো ফলপ্রসূ কোনো মূলত কোনো ফলপ্রসূ আলোচনা ফলাফল কোনো কিছু আসেনি। সেটি বৈঠকটি শুধুমাত্র একটা শীর্ষ দুই পর্যায়ের দুই নেতার দুই পররাষ্ট্র শক্তির শুধু একটি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং বৈঠক হয়েছে। কিন্তু আমেরিকানরা মনে করছেন যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং শীঘ্রই এই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু আজকেই তার বিভিন্ন মাধ্যমে বলেছেন যে এই আজকেই দুই নেতার আলোচনা চলাকালীন সেখানে হামলা হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে রাশিয়ার হামলায়। কিন্তু এই আলোচনার কোনো ফল আসেনি। আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি যে পুতিন এবং ট্রাম্পের যে আজকে বৈঠক ট্রাম্প কিন্তু পুতিনকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন, এবং উনি বিমানবন্দর থেকে ট্রাম্পের নিজের গাড়িতেই পুতিনকে তিনি একই গাড়িতে নিয়ে উনি মিটিং স্থলে গেছেন এবং সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন। এবং পরবর্তী বৈঠক পুতিন যেমনটা ইঙ্গিত দিয়েছেন সাংবাদিকদের, পরবর্তী বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হবে। তবে আসলে এই বিষয়টি এখানকার বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বব্যাপী যে শান্তির যে আলোচনা, শান্তির বাহক হিসেবে যে কাজ করছেন, সেটা আসলে বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানান দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী SM সোলাইমান।